এবার পেছন থেকে এসে তোমার ধারালো অস্ত্র দিয়ে প্রথম কোপটা এখানে মেরেছে, দ্বিতীয় কোপ মেরেছে উনি জাস্ট গাড়ি নিয়ে পড়ে গেছে। এবার যখন উনি নিজের মানে মানে প্রাণ বাঁচানোর জন্য প্রাণ বাঁচাচ্ছে তখন ওনাকে প্রায় 13 থেকে 14টা কোপ মেরেছে, তখন ওনার হাত থেকে সেভ করছে, তখন এই হাতের পাঞ্জাটা ওনার পড়ে গেছে। একটা কথা শুধু বলবো যে ও পঞ্চায়েতের পূর্ত দপ্তরের সঞ্চালক ছিল এবং নিজে এইখানকার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট, নিজে একজন গ্যাসের ডিলার, স্থানীয় এই যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি ছিল এবং অত্যন্ত জনপ্রিয় ছেলে ছিল এবং সবাইকে খুব ভালোবাসত। অতর্কিতে তাকে আক্রমণ করে এলোপাতাড়ি কুপিয়েছে। আমাদের মোনাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে, নিপাট ভদ্রলোক, এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। চলছে, আমরা ডিরেক্ট করে ফেলবো একেবারে মানে পর সন্ধ্যার বেলায় এখানে ইনসিডেন্ট ঘটেছে। আমরা প্রত্যক্ষদর্শী বা যা যা এভিডেন্স আছে সেগুলো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ভর সন্ধ্যায় পূর্ণগড় কানাইপুর তৃণমূল পঞ্চায়েত সদস্যকে এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপ, বিচ্ছিন্ন হয় কবজি থেকে হাত। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় কানাইপুর বাসাই অটো স্ট্যান্ড চত্বরে। স্থানীয় সূত্রে জানা যায় পূর্ণগড় কানাইপুর পঞ্চায়েত তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে তার গ্যাসের অফিস থেকে বাড়ি যাবেন বলে বেরিয়েছিলেন। ভর সন্ধ্যায় হঠাৎই পিছন থেকে দুষ্কৃতীরা তার উপর ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। আহত ব্যক্তিকে তৎক্ষণাৎ পাশেই কানাইপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তারপর ভালো চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় কানাইপুর ফাঁড়ির পুলিশ ও উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এবং আসেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাবালগি। এছাড়া উপস্থিত হন শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস, উপস্থিত হন জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষ সমীর মুখার্জি ও শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিখিল চক্রবর্তী ও কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ সহ একাধিক সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমীর মুখার্জি কি বলছেন এবং সেই সঙ্গে শুনে নেব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিখিল চক্রবর্তী কি বলছেন এবং এই তদন্ত নিয়ে শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস কি বলছেন এবং আরো শুনে নেব এই ঘটনাটি নিয়ে তার গ্যাস গোডাউনের কর্মচারী বা কি বলছেন। যে দর্শক বন্ধুরা, আপনারা জানতে দেখতে অবশ্যই চোখ রাখুন U24 নিউজ বাংলার পর্দায়। খুব দুঃখজনক ঘটনা এবং খুব ভয়াবহ ঘটনা। আমি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছি, দেখছিলাম। এইমাত্র আমাদের সিপি সাহেবও এসছেন, চন্দননগর কমিশনারেটের সিপি সাহেবও এখানে এসছেন, উনি নিজে ইনভেস্টিগেশন করছেন। এতক্ষণ ওনার সঙ্গে কথা হলো। আমার সঙ্গে এই ব্লকের প্রেসিডেন্ট নিখিলবাবু আছেন, নিখিল চক্রবর্তী। ঘটনাটা ওনার এইটা গ্যাসের ডিলারশিপ, ওনার ঠিক দোকানের সামনে যে মুহূর্তে আমি দেখলাম যে বাইকে উনি উঠছেন, পেছন দিক থেকে দুজন এসে ঘাড়ে প্রথমে, তারপরে হাতে এবং তারপর সারা শরীরে অজস্র ভোজালির কোপ মারতে শুরু করলো এবং তারপর তারা হেঁটে হেঁটে এখান থেকে চলে গেছে। এইটুকু পাওয়া গেছে, বাকিটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। একটা কথা শুধু বলবো যে ও পঞ্চায়েতের পূর্ত দপ্তরের সঞ্চালক ছিল এবং নিজে এইখানকার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট, নিজে একজন গ্যাসের ডিলার, স্থানীয় এই যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি ছিল এবং অত্যন্ত জনপ্রিয় ছেলে ছিল এবং সবাইকে খুব ভালোবাসত এবং সেই জন্যই নিশ্চিতভাবে এত একটি জনপ্রিয় ছেলে যে একাধারে পঞ্চায়েতের সদস্য, পূর্তের সঞ্চালক, বাজারের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, একজন ব্যবসায়ী সমিতির কর্ণধার এবং স্থানীয় হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি। নাম আপনারা পেয়েছেন লালটু চক্রবর্তী, পিন্টু চক্রবর্তী, তার ডাকনাম মুন্না। তাই তাকে কেন এইভাবে যে আঘাত করা হলো এবং কীভাবে হলো পুলিশটা ইনভেস্টিগেশন করছে। কি জানতে পারলে? দেখুন, আমরা একটা জরুরি একটা মিটিংয়ে আমার বাড়িতে বসেছিলাম, সেখানে আমি ভবেশ ঘোষ প্রধান সকলেই ছিলেন। সেখানে মুন্নাদাও আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কেউ কারা যে অতর্কিতে তাকে আক্রমণ করে এলোপাতাড়ি কুপিয়েছে। আমাদের মুন্নাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে, নিপাট ভদ্রলোক,
এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। তো এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি, আমরা জানবার চেষ্টা করছি। পরিস্থিতি কি জানতে পেরেছেন মুন্নাদার এই মুহূর্তে? যারা ওখানে রয়েছে তাদের সাথে ভবেশ ঘোষ এবং কৌশিককে পাঠানো হয়েছে এবং তাদের কাছ সঙ্গে আমরা যোগাযোগ করছি। যখনই খবর হবে আমরা আপনাদের মানে কি জানানো, কি এখনো অবধি কি জানা গেছে, কি পরিস্থিতি? তাকে কলকাতার কোনো ভালো মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এটাই জানতে। আর হাতের পরিস্থিতি খারাপ বলছে এখানকার যারা। হ্যাঁ, আমি শুনেছি সংকটজনক। যতক্ষণ ডিটেলস খবরটা না পাচ্ছি ততক্ষণ বলাটা ঠিক হবে না। এটা কি কোনো রাজনৈতিক দুষ্কৃতিতেই মনে হচ্ছে? বিরোধীরা এটা পুলিশ ইনভেস্টিগেট করছে, পুলিশ ইনভেস্টিগেট করার পরে আসল ঘটনা আমাদের কাছে চলে আসে। আপনার নাম? নিখিল চক্রবর্তী, ব্লক প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেস। ছিলেন সে সময় একাধিক দুজনকে দেখতে পাচ্ছি আমরা, যেটা শুনলাম। তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারালো অস্ত্র দিয়ে। উনি গুরুতর আহত হয়েছেন, ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত, ওখানে আমাদের লোকও গেছে। আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি। কাউকে কি এখন আইডেন্টিফাই করা গেছে? না, আমাদের চেষ্টা চলছে, আমরা ডিটেক্ট করে ফেলবো। একেবারে ভর সন্ধ্যার বেলায় এখানে ইনসিডেন্ট ঘটেছে। আমরা প্রত্যক্ষদর্শী বা যা যা এভিডেন্স আছে সেগুলো দেখে। উনি তো ব্যবসায়ী সমিতির সভাপতিও, তো ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নাকি রাজনৈতিক কিছু জানা যাচ্ছে? এখন একদম পুরো ইনিশিয়াল স্টেজে আছি আমরা ইনভেস্টিগেশনে, এখন কিছু বলা সম্ভব নয় এই মুহূর্তে। ঠিক আছে। কি দৃশ্য দেখলেন আপনি? দৃশ্য এটা বলার কিছুই নেই, যে এই যা দৃশ্য, এটা তো ভালো জিনিস না যে হবে। এটা জাস্ট মালিক বেরিয়ে যাচ্ছিল, এবার দুটো দুষ্কৃতী, একজন প্রথমে হেঁটে হেঁটে এসেছিলো, আসার পরে ব্যাগ থেকে কিছু ধারালো অস্ত্র বের করেছে। বের করার পরে আরেকজন পেছন থেকে এসে ওই অস্ত্র থেকে প্রথমে কপটা এখানে মারে, দ্বিতীয় কপটা আবার এখানে মারে। জাস্ট উনি গাড়ি নিয়ে পড়ে যায় এবং ওনার আত্মরক্ষার জন্য উনি এবার সেভ করার জন্য উনি হাতটাকে এরম করেছে যতবার। এবার তারপরে প্রায় 13 থেকে 14 বার ওনাকে মানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। আঘাত করার পরে ওনার হাতের উপরে এত প্রেশার পড়েছে যে হাতের পাঞ্জাটাই পড়ে গেছে। হাতের উপরে কোপ করছে এইখানটায়, উনি সেভ করছে যে নিজের বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য, তো একটা সেফের জন্য সেই সেফটা করার জন্য কী করছে। তারপরে হাতটা হয়তো কেটে পড়ে গেছে, হয়তো আর হাতটার কোনো কাজই হবে না। যে অবস্থা আছে এখন ডাক্তারি জানে, প্রশাসন জানে কি হবে না হবে। কারা মেরেছে কি দেখলেন? না, এটা বলা মুশকিল আছে যে কারা মেরেছে। এটা তো তাহলে তো প্রশাসনই এখনই। কজন এসেছিল? দুজন। কিসে গাড়িতে এসেছিল? না, প্রথমে একজন হেঁটে এসছে, তার পেছন আর একজন চলে এসছে। কি দিয়ে মেরেছে? এটা ধারালো কোনো অস্ত্র ছিল হাতে, আর ব্যাগে কোনো আমসাম ছিল, আমসটা হয়তো পরে দেখিয়েছিল। সেখানে আবার এখান থেকে হেঁটে এই সাইডেই বেরিয়ে চলে গেছে। কোনো এসে কি কোনো ঝামেলা না করেছিল? না, এরকম কোনো ইতি হয়নি। জায়গাটার নাম কি? বাসাই করুন। বাসায় করুন। কি মনে করছেন কারো শত্রুতা কিছু আছে নাকি? এটা বলা কোনো রাজনৈতিক কোনো কিছু? রাজনীতির ব্যাপার থাকতেই পারে, সেখানে তো বলা মুশকিল। যে উনি কি ছিলেন? উনি কি ছিলেন? উনি টিএমসির একজন সদস্য। আর এছাড়া গ্যাস গোডাউনের অনার ওনার ছিলেন। নাম কি? ব্যবসায়ী সমিতির সেক্রেটারি, স্কুলের প্রেসিডেন্ট। নাম কি ছিল না? নাম কি ছিল না? পিন্টু চক্রবর্তী। পিন্টু চক্রবর্তী। উনি ব্যবসায় করতেন। ডাক নাম হচ্ছে মুন্না। মুন্না। আপনার নামটা? আমার নাম গোপাল চৌধুরী। কি আপনার মানে এখানে কি কাজ করেন নাকি? হ্যাঁ, এখানে আমরা গ্যাস ডেলিভারি করি। আপনি কখন দেখলেন? আমরা দেখেছি এই জাস্ট 1 ঘন্টা হয়েছে যে সিসিটিভি ক্যামেরায় ফুটেজে যেটা দেখা গেছে সেটাই। এসছিলেন কখন আপনি? আমরা গোডাউনেই ছিলাম। গোডাউনতে জাস্ট এই ঘটনা ঘটে গেছে, তার 5 মিনিটের মধ্যে আমরা ওইখান থেকে আস্তে আস্তে দেখি এই অবস্থা হয়ে গেছে। কতক্ষণের মধ্যে হয়েছে? 5 মিনিটের মধ্যেই তোমার এই। কটার সময় হয়েছে? এটা 7:15-20। ঠিক আছে।